ঘন্টার তফসিল ঘোষণা না যেতে হাদির উপরে এই আক্রমণ প্রমাণ করে যে হাদির জনপ্রিয়তাকে নতুন জালেমরা ভয় পায়, আগামী নির্বাচনকে তারা ভয় পায়। এই আওয়ামী লীগের মতোই তারা ওই হুন্ডা গুন্ডা আর গুলির রাজনীতিতে ফেরত যেতে চায়। এই নতুন জালেম চলবে না। না না, বিদেশি সংশ্লিষ্টতা এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমই হচ্ছে একদম শুরু থেকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে অত্যন্ত সুশীল। তারা শক্তভাবে দেশ পরিচালনা করতে পারে নাই, এই কারণে এরকম বারবার হামলা। আমরা অতীতে নূরের উপরেও হামলা দেখেছি, আমরা এখন এসে হাদির উপর হামলা দেখলাম। এবং সময়টা কখন? যখন তফসিল ঘোষণা হয়ে গেছে তার 24 ঘন্টার মধ্যে। বিদেশি সংশ্লিষ্টতা, কোন বিদেশি সংশ্লিষ্টতা মনে করেন কিনা? আমি স্পষ্ট করে বারবার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিন্দুস্তান বাংলাদেশে জাতীয় নির্বাচন চায় না, ভারতীয়রা বাংলাদেশে চায় না। তারা চায় শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে কোনো রাজনীতি না হোক, নির্বাচন না হোক। হাদিকে হিন্দুস্তান পছন্দ করে না, র পছন্দ করে না, এবং নতুন যারা জালেম হয়ে উঠেছে তারাও পছন্দ করে না। এর পিছনে কারা আমরা জানি না, এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনা। আমরা বলতে চাই, আবু সাইদের হত্যার পর যেভাবে লক্ষ আবু সাইদ জন্ম নিয়েছিল, আজকে হাদির আক্রমণের পর লক্ষ হাদি গর্জে উঠবে। আমরা নতুন বাংলাদেশে নতুন জালেম হতে দেব। এই মুহূর্তে হাদির অপারেশন চলছে, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, কারণ হাদি বাংলাদেশের সম্পদ, দেশের সম্পদ। সে কোনো নির্দিষ্ট দলের না, সে দেশের সেই সংগ্রামী পুরুষ। তাকে আমরা আবার রাজপথে গর্জনরত অবস্থায় ফেরত চাই।